পথে যখন ঘুরি কখনো কখনো পাগল কিছু না কিছু সামনে চোখে পড়ে, আর একটা গাড়ি হয়তো আসে, সে পাগলটি প্রাণে বেঁচে যায়। কারণ কখনো এমনও পাগল দেখবেন যারা ধর্মের তিলক লাগিয়ে এবং ধর্মের নাম নিয়ে পথে ঘুরছেন, কিন্তু তাদের কোনো মৃত্যু ঘটে না। কারণ মৃত্যু একটা জীবন আসবে, সেটা হয়তো তাকে মনুষ্য জন্মে কায়া, তার মৃত্যু হয়তো হবে। কিন্তু গাড়ি এবং ট্রেন সমস্ত দিক থেকে তারা কিন্তু পথ চলে হয়তো, আর সেই পথ থেকে তারা লড়াই করে আমাদের কিছু বুঝিয়ে যায়। কারণ তাদের মনোবৃত্তিটা সৎকর্ম থাকে। তারা হয়তো কেউ এক পাগল, কেউ ঈশ্বরের নাম এক পাগল হয়ে নিয়ে বেড়াচ্ছে, আর কেউ গুরু নাম নিয়ে ঈশ্বরের নামে বেড়াচ্ছে। তাদের মধ্যে মনোবৃত্তিটা এত পাপভিত্তি থাকে না, তাই তাকে মারার মতন মনে হয় প্রকৃতিতে কোনো শক্তি তার থাকে না। তাই সেও মানুষ, আমরাও মানুষ, কিন্তু তার মধ্যে আশপাশে গাড়ি এলে সে কিন্তু গাড়ি রুকে যায়। আর আমরা যখন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা পথে যখন যাবেন, দেখবেন একটি গাড়ি এলেন, আপনাকে আঘাত দিয়ে দিলেন, আপনাকে হসপিটালে চলে যেতে হলো। কারণ আপনার অসৎ কর্মের টাকা সেটা বিলিং হলো। আর তিনি তো কোনো অর্থ সমাজ থেকে হয়তো কখনো কখনো কোনো পাগল দেখবেন কিছু সমাজের মানুষ তাকে দান দিল, সেই দানটি নিয়ে কখনো ফেলে দিল, আবার কখনো সেটাকে অন্য গ্রহণ করলেন। তাদের মধ্যে সমাজ লোটা থাকে না, আর তাদের মধ্যে সেই মনোবৃত্তি থাকে না। আজকে কলিযুগের মানুষ আমরা, সেক্ষেত্রে আমাদের মধ্যে এতটা পাপবৃদ্ধি এসে গেছে, সে ধর্মের নামগুলো আমরা ভুলে গেছি। আজকে একটা টাইম দেখবেন এই কলির যে একটা অংশের খেলা চলছে, কারণ অর্থ ছাড়া আর কিছুই বুঝছি না। সময় যতটা সবাই হয়তো কর্ম নিয়েই লড়াই করছি, কারণ ধর্ম আমাদের মধ্যে, সনাতন ধর্মের দেখবে বাংলার মানুষ তারা কীভাবে ধর্ম ডাকে, কারণ এই ধরনের আজকে ধর্মের সেবাও নেমে পড়েছে। তাই যাই হোক, একটি সেবা হয়তো মা সরস্বতীর আবির্ভাব এই বাংলার মাঝে হচ্ছে বটে, কারণ সময় ক্ষেত্রে হয়তো সে সেবাটা আজকে চলছে। সেটা দেখবেন চায়না কিছু জিনিস, সেগুলো এই ভারতবর্ষের মাঝে উৎপত্তি করে দিয়েছে, আর সেগুলোকে একটা প্লাস্টিক, যেটা আমাদের ধর্মের দেবীর আবির্ভাবেও লাগানো হচ্ছে। কারণ এই ধরনের আমরা সমাজের মানুষ, সেক্ষেত্রে ধর্মের নামে যেরকম নেতারা ব্যবসা করে যাচ্ছেন, আর আমরাও পুতুল পুজো করে যাচ্ছি। কারণ পুতুল জাগবে না, কারণ যে পুতুলকে জাগাতে গেলে পুরোহিত তাকে নিশারে পুজো করতে হবে, আর সেই পুজোর মধ্যে পুরোহিতের লোভ লালসা থাকবে না। আজকে কলিযুগে পুরোহিত একটা লোভ লালসার মাঝে এসে গেছে, আর আমরা ধর্ম ধর্ম করে হয়তো চিৎকার করছি, কারণ ধর্ম আমরা তলানিতে ফেলে দিয়েছি। আজকে দেখবেন সনাতন ধর্মের মানুষ, তাদের মধ্যে একটি মনোবৃত্তি যেমন হিংসা বৃদ্ধির মাঝে লড়াই করছে। কারণ যেভাবে হিংসা বৃদ্ধি, কারণ কেউ কারো লোটো, সমাজ লোটো, চায় সম্পত্তি লোটো, চায় অর্থ লোটো, এই তো সনাতন ধর্মের মানুষ। তারা আজকে কলিযুগের মানুষ, সেখানে এই কলির দণ্ড হয়তো করোনাকাল একটা পেয়েছিলেন বটে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে সারা পৃথিবীকে একটি মুখোশ দান দিয়েছিলেন, কারণ আমাদের এই জবানের বলিটা এতটা অসৎ হয়ে গেছে। সেখানে কলিযুগে দেখবেন মানুষ অর্থের জন্যে অসৎ কর্মের বলিগুলো চালিয়ে যায়, যেন অতি সৎ কর্মের বলি তারা চালিয়ে যাচ্ছেন। এই সমাজে দেখবেন কি হিন্দু কি মুসলিম, কারণ ধর্ম ডাকা সময় ক্ষেত্রে হয়তো গেছে। আজকে কিছু ধর্মের নামে ব্যবসা হয়ে গেছে, আর পথে গিয়ে দেখবেন বহু মানুষ তিলক লাগিয়ে পথে বেরিয়ে যাচ্ছেন।
কারণ কতটা ধর্মীয় মানুষ তারা। এই তো কলিযুগের একটি খেলা এক অংশের হয়তো বাংলার মাঝে চলছে বটে, আর চলছে বটে এক অংশের রাজনীতিরও খেলা। কারণ ধর্মস্থান গড়ে দিলে তাতে অর্থ এসে যাবে, আর শিল্প সরিয়ে দিলে তাতে মনে হয় রাজ্যের দুরবস্থা ভেঙে তো পড়েছে, কারণ শিল্প বলে কিছুই নেই। আর যাদেরকে আজকে উন্মাদ করছে নেতারা, সেটা হচ্ছে রাজনীতির একটা ম্যাচ। যে ক্ষেত্রে দেখবেন যারা ফিল্মি জগতে অভিনয় করতেন তারা আজকে এসে গেছে দেশের নেতা। তাই নেতা হতে গেলে সেক্ষেত্রে দেখবেন আজকে যা বাংলার পরিস্থিতি, তারা যে বলিগুলো আপড়ে যাচ্ছে, কারণ এক একটা ধর্মের বলি যেন তাদের অন্তরে বেজে উঠেছে। তারা এতটাই ধর্মীয়, ধর্ম সম্বন্ধে তাদের কিছু জ্ঞানই নেই। খারাপ ফিল্মি জগতের কেউ সুপারস্টার, কেউ তারা ধর্ম সম্বন্ধে কিছুই বোঝে না, কারণ তারা এনজয় করতে জানে। আজ তারা এসেছে নেতা হয়ে, তাই এই রাজ্যের পরিস্থিতিতে তারা দুর্ভাগ্য না ভাবে সৌভাগ্য নয়, এটা জানবেন। কারণ রাজ্যের দুর্ভাগ্য হয়তো সময়কাল গড়িয়ে গেছে, আর ওটা যতটা সময় আসছে হয়তো এই রাজ্যের দুর্ভাগ্য নেমে পড়ছে। কারণ কিছু সময় ক্ষেত্রে যারা এই রাজ্যকে আগলে ছিলেন, আজকে সে অবস্থা নয়। রাজ্যের দুরবস্থা অত্যন্ত ভয়ঙ্কর আসছে। তাই মা সরস্বতীর আবির্ভাব বসস্থানে বসস্থানে হচ্ছে বটে, কিন্তু প্লাস্টিক ফুলের আবির্ভাব এই সমাজ করছে বটে। যাই হোক, এটা ধর্মের মাঝে চলে এসেছে, কারণ প্লাস্টিক ফুল দিয়ে সেবা চালিয়ে যাচ্ছেন বটে, কিন্তু এই সেবা কিন্তু পুরনো ইতিহাস ভেঙে দিয়েছে। যাই হোক, জয় গুরু, জয় মা।